তোমাকে যখন দেখি তার চেয়ে বেশি দেখি যখন দেখি না। শুকনো ফুলের মালা যেরকম বলে দেয় সে এসেছে, চড়ুই পাখিরা জানে আমি কার প্রতীক্ষায় বসে আছি। এলাচের দানা জানে কার ঠোঁট গন্ধময় হবে তুমি ব্যস্ত। তুমি একা, তুমি অন্তরাল ভালোবাসো। সন্ন্যাসের মতো হাহাকার করে উঠি, দেখা দাও দেখা দাও। পর মুহূর্তেই ফের চোখ মুছি, হেসে বলি তুমি যেখানেই যাও আমি সঙ্গে আছি। ভালোবাসার দাসত্ব। কিছু মানুষ আমাদের জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে যায়, তবু মন তাদেরকেই খুঁজে ফেরে। যাদের কাছে আমাদের কোনো মূল্য নেই, তাদের প্রতি কেন জানি মন সবচেয়ে বেশি টানে। এ যেন মরুভূমিতে বৃষ্টি চাওয়ার মতো এক অসম্ভব প্রত্যাশা। ভালোবাসা কি সত্যি এতটা সস্তা? যে আমাকে চায় না, আমি তাকে কেন চাইব? নিজেকে এভাবে ছোট করার কি দরকার? আমরা ভালোবাসার জন্য এতটাই মরিয়া হয়ে যাই যে আত্মসম্মান বিসর্জন দিতে দুবার ভাবি না। তবে ভালোবাসার জন্য নিজেকে হারানো কি সত্যি ভালোবাসা, নাকি নিছক এক দাসত্ব? তোমাকে ভালোবাসি কি না জানি না, তবে তোমায় কাছে না পাওয়ার অস্থিরতা আমাকে বারবার বুঝিয়ে দেয় তুমি হীন জীবন কাটানো আমার জন্য কতখানি অসহায়তার। আমায় কি একটু ভালোবাসা দিয়ে বুকে টেনে নিয়ে বলা যায় না আমিও তোমাকে বড্ড ভালোবাসি? কথা তাকেই উপহার দাও যে শুনতে চায়। কেউ ভালোবাসার টুকরো করে, আর কেউ ভালোবাসার জন্য যুদ্ধ করে। কেউ মিথ্যে ভালোবেসে ঠকিয়ে রঙ্গ করে, আর কেউ প্রকৃত ভালোবেসে যত্নে আগলে রাখে। মানুষটা আমার ভীষণ শখের ছিল, কিন্তু কোনোভাবেই তাকে বোঝাতে পারছি না তাকে ছাড়া আমি কতটা অসহায়, কতটা ভেঙে পড়ি। কৃষ্ণ বলেছে, তৈরি হয়ে যাও পার্থ, এবার তোমার কাছে ওই সব কিছু আসবে যা তুমি আমার কাছে চেয়েছিলে। আমিও বুঝি মানুষ আমাকে অপছন্দ অবহেলা করে, তারপরেও বেহায়ার মতো বারবার তাদের কাছেই যাই। যে নারী ঘর গোছাতে পছন্দ করে তার নিজের ঘর হয় না। যে ঘর করতে চায় না সে সঠিক বর পায় না। নারীর জীবনে এটা চরম সত্য। তুমি যাবে আর একজন আসবে, বিষয়টা এমন নয়। তুমি থাকবে, বাকিরা দেখবে, বিষয়টা এমন। মানুষটা আমার ভীষণ শখের ছিল, কিন্তু কোনোভাবেই তাকে বোঝাতে পারছি না তাকে ছাড়া আমি কতটা অসহায়, কতটা ভেঙে পড়ি। মাঝে মাঝে ভাবি চলে যাব, দু চোখ যেখানে যায় সেখানে চলে যাব। আবার পরক্ষণেই মনে পড়ে যায় কোথায় যাব? মানুষ তো একা। পৃথিবীতে মানুষ মন খারাপের বন্দোবস্ত করতে পারে, তবে দায়িত্ব নিয়ে কেউ কারো মন ভালো করার চেষ্টা করে না কখনো। নিজের থেকে পালিয়ে যাওয়ার কোনো উপায় নেই বলেই মনে হয় মানুষ আত্মহত্যাকে মুক্তির পথ ভেবে নেয়। ভাগ্যে জানে তা হীরা হলেও হারিয়ে যাবে, আর যা আছে তা ধুলো হলেও ফিরে আসবে। আমি কাউকে ঘৃণা করি না, শুধু বিশেষ থেকে সাধারণ করে দেই।
গুরুত্ব না পেলে সাহস করে দূরত্ব বাড়াও, কারণ আত্মসম্মান নষ্ট করে কখনোই ভালোবাসা আদায় করা যায় না। অবহেলা ঠিক তখনই শুরু হয় যখন কেউ বুঝতে পারে আপনি তার প্রতি দুর্বল।